আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম যখন মক্কা থেকে যখন মদিনায় হিজরত করে চলে যান, তখন মদিনাতে যাওয়ার পরে মদিনার ওইখানের ভিতরে বেশিরভাগ বাসিন্দারা ছিল ইহুদি বাসিন্দা, ইহুদিরা বাস করত। তো যাওয়ার পরে যখন মুহররম মাসের যখন 10 তারিখ আসছে, তখন তারা নিজেরাও খানাপিনা থেকে বিরত থাকতো, বাচ্চাদেরকেও খানাপিনা থেকে বিরত রাখত। এই মুহররম মাসের 10 তারিখে, মানে অর্থাৎ মুহররম মাসটাকে তারা খুবই গুরুত্ব দিত। তো এইগুলা দেখে আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম তাদেরকে জিজ্ঞাসা করলো, ইহুদি সম্প্রদায়কে জিজ্ঞাসা করলো, তোমরা যে এই মুহররম মাসের যে রোজাগুলা রাখো, রোজাটা রাখো, এটা কিসের জন্য রাখো? তখন তারা বলছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়কে আল্লাহ তাআলা ওই ফেরাউনের হাত থেকে, জালিম ফেরাউনের হাত থেকে রক্ষা করছে। তো আর ওই ঘটনাটা ছিল যেদিন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়কে, মানে অর্থাৎ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় বলতে যারা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনুসরণ করছে, ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা ওই ফেরাউন থেকে রক্ষা করছিল আর ফেরাউনকে ধ্বংস করে দিয়েছে। তো এই কারণেই তাহারা এই শুকরিয়াতান ওই দিনটা কি রাখতো? রোজা রাখতো। আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম তখন বলছিল যে নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, যদি তোমাদের থেকেও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণ করে তোমরা একটা রোজা রাখো, তাহলে এর থেকে আমরা আরো বেশি হকদার। এই কারণে আমরা আরেকটা রোজা রাখবো। কথা বুঝে আসছেন? এই কারণে আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলছিল যে আল্লাহ তাআলা যদি আমাকে বাঁচাই রাখে, ইনশাআল্লাহ আমরা আরেকটা রোজা রাখবো। আরেকটা কি রাখবো? রোজা রাখবো। তো হাদিসের মধ্যে রোজার যে তারিখের কথাটা আসছে সেটা হলো 9 তারিখের কথাটা আসছে, 9 তারিখ আর 10 তারিখ। তো আমরা রোজা রাখার যারা নিয়ত করব, যেহেতু মুহররম মাস চলতেছে, আজকে মুহররম মাসের 1 তারিখ, তো আমরা রোজা রাখার যদি নিয়ত করি থাকি তাহলে 9 তারিখ এবং 10 তারিখ আমরা রোজা পালন করব, রোজা রাখব। যদি 9 তারিখ যদি কোনো প্রকারে যদি আমরা নাও রাখতে পারি, তাহলে 10 তারিখের সাথে আমরা 11 তারিখও যোগ করতে পারি, অর্থাৎ আরেকটা রাখতে পারি। তাহলে হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলছিল যে আমি যদি বেঁচে থাকি তাহলে ইনশাআল্লাহ আমি কি রাখবো? এটার সাথে আরেকটা মিলে রোজা রাখবো। তো আল্লাহ তাআলা আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামকে পরবর্তী বছরের আগেই আল্লাহ তাআলা দুনিয়া থেকে নিয়ে গেছেন। কিন্তু এই মুহররম মাসের রোজা রাখা এটা ফরজ না ওয়াজিব না। আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলছে, কোনো ব্যক্তি যদি মুহররম মাসের রোজা রাখতে চায় তাহলে রাখতে পারবে, রাখলে সওয়াব হবে। আর যদি কোনো ব্যক্তি রাখতে না চায়, রাখতে না পারে, তাহলে ওই ব্যক্তির গুনাহ হবে না। গুনাহ কি হবে না? বুখারী শরীফে হাদিস আছে, আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলছিল। তো এই কারণে আল্লাহর হাবিব যখন যে কোনো কথা বলে আমরা পালন করার চেষ্টা করব, আমাদের এতে কল্যাণ হবে, আমাদের অনেক উপকার হবে। আমরা আসলে উপকারের সাইডগুলো জানি না, যে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক রকম উপকারের জন্য, আমাদের কল্যাণের জন্য আল্লাহ তাআলার বিধিবিধানগুলোও দিয়েছে। নামাজ পড়ি, এতে আমাদের ফায়দা আছে, উপকার আছে, শারীরিকভাবে হোক, সব সাইড থেকে। রোজা পালন করলে শরীরের সুস্থতার অনেক লাভবান হয়, যেটা বিজ্ঞান এবং যারা এগুলো নিয়ে রিসার্চ করে বিশেষজ্ঞ তারা অনেকেই বলতেছে আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাসে 3 দিন রোজা রাখতো। আইয়ামে 20 বলা হয় এই 3টার রোজা, 13, 14, 15 তারিখের রোজা চন্দ্র মাস হিসাবে,
এটা আল্লাহ হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন, মুহররম মাসের রোজা রাখতেন, এরপরে হলো শাওয়াল মাসের রোজা রাখতেন। এইভাবে অনেকগুলা রোজা আল্লাহর হাবিব রাখতেন। তো এগুলো আমরা রাখতে পারি, এগুলোর দ্বারা আমাদের শারীরিক সুস্থতাও আছে। আল্লাহর হাবিবের সমস্ত কাজের ভিতরে আমাদের উপকার নিহিত আছে। এই কারণেই আমরা সেগুলোর দিকে খুবই লক্ষ্য রাখবো।